এবার বলে উঠল, আচ্ছা তোমার এমন কেন মনে হচ্ছে? ওনারা তো বললেন যে উনি ভীষণই টেন্স ছিলেন ওনার বিয়ের আগে। মানে এমন তো হতেই পারে কোনো কারণবশত উত্তেজনার বশে এরকম একটা স্টেপ নিয়ে ফেলেছেন। রুদ্রতা এবার বলতে শুরু করলো, দেখ, আমি কেসটা আসার পরই অনির্বাণের ব্যাংকে খবর নিয়েছি। কাজের জায়গায় ওনার কোনো সমস্যা তো ছিলই না, বরং নতুন ম্যানেজার হিসেবে উপভোগী করতেন নিজের কাজকে। হ্যাঁ, কাজের চাপ একটু ছিল ঠিকই, কিন্তু তার সাথে আপাত দৃষ্টিতে আত্মহত্যার কোনো সম্পর্ক না থাকারই কথা। বিয়ে নিয়েও অনির্বাণবাবু অত্যন্ত উত্তেজিত ছিলেন, যেহেতু বিয়েটা তার পছন্দের পাত্রের সঙ্গে। শহরের এক নামী টেলার হাউসে কিছুদিন আগে গিয়ে একটা ইউনিক স্যুট আর প্রেমিকার জন্য এক্সপেন্সিভ ব্রাইডাল ড্রেস অর্ডার করেছিলেন। তাই প্ল্যান করে সুইসাইডের বিষয়টা কেমন যেন ধোপে টিকছে না। আর হঠাৎ করে উত্তেজনার বশে এরকম স্টেপ যদি কেউ নিয়েও থাকে, সেক্ষেত্রে হাতের কাছে বিষ পাবে কোথায়? অত বিষাক্ত পুড়িয়া কেন কোনো প্রকৃতস্থ মানুষ পকেটে নিয়ে ঘুরবেন? এছাড়াও খটকার বড় কারণ দেবলীনা, অর্থাৎ অনির্বাণবাবুর পাত্রী। বিয়েতে নাকি তার বাবার একেবারেই মত ছিল না, কিন্তু এত উচ্চশিক্ষিত চরিত্রবান পাত্রকে পছন্দ না হওয়ার কোনো সঠিক কারণও উনি দেখাতে পারেননি। তাছাড়া অনির্বাণের জামাইবাবু মানে অখিলেশবাবু উনি আরও একটা কথা বললেন, দেবলীনা নাকি তার পরিবারে অত্যন্ত অবহেলিত ছিল, বিশেষ করে তার বাবা আর বৌদির কাছে। তাকে একমাত্র ভালোবাসার মতো ছিলেন তার মা আর দাদা। সঠিক গাইডেন্স, কোচিং এসবের অভাবেই নাকি তার লেখাপড়াও ঠিকমতো হয়নি, এমনটাই নাকি অনির্বাণ বলেছে তার পরিবারকে।